1 নম্বরে বলছে ঘনমূল a সমান বর্গ 5। তাহলে a সমান এই ঘনমূলটা বাম পাশ থেকে ডান পাশে গিয়ে হয়ে যায় ঘন, মানে √5 পাওয়ার হয় 3। তাহলে √5 হলো 3 বার, তাহলে √5 3 বার, √5 ইন্টু √5 ইন্টু √5, তাহলে দুইটা √5 হয় একটা 5, তাহলে √5 থাকে। তাহলে √5 কে কিপ করলে হয় 5√5। এটা হলো অ্যান্সার। এটা আছে খ নম্বরে। তাহলে এটাকে আরো সহজে করতে চাইলে এতটুকু তো প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখান থেকে আমরা তথ্য নিব যে কিউব রুট a সমান √5। তাহলে কিউব রুটটা ডান পাশে দিলে হয় কিউব হয়। তাহলে এর উপরে কিউব রুটটা যদি বাম পাশ থেকে ডান পাশে দিই তাহলে √5 এর উপরে 3 হয়। তার মানে √5 3, তার মানে √5 3 বার গুণ 2 বার গুণে একটা 5 বের হয় আর একটা √5 থাকে। তাহলে √5 হলো অ্যান্সার। এটা হলো a এর মান। এটা হলো খ নাম্বার। 2 নম্বরে বলছে a ইনভার্স n সমান 1/a এর পাওয়ার n। তাহলে এটা কোন শর্তে সত্য হবে? তাহলে এর মানটা এখানে 1 নম্বরে বলছে, ক নম্বরে বলছে যে a সমান 0, খতে বলছে a নট ইকুয়াল 0, গতে বলছে a গ্রেটার দেন 0, ঘতে বলছে a লেস দেন 0। এখন a 0 সমান হতে পারবে? এটা তো সম্ভবই না। a 0 সমান হলে তাহলে 1/0 হয়, তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ইনফিনিটি হয়, তার মানে এটা ক নম্বর সত্য হবে না। খ নাম্বার a নট ইকুয়াল 0, মানে a 0 হবে না, হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে, তাহলে সত্য হয়, মানে খ নাম্বার সত্য হতে পারে। গ নাম্বার a গ্রেটার দেন 0, তাহলে a 0-র চেয়ে বড় হবে। a নেগেটিভও তো হতে পারে, 0-র চেয়ে বড় মানে পজিটিভ গুলো সব বোঝায়, তাহলে এটা তো নেগেটিভও হতে পারে, মানে এর মানটা তো নেগেটিভও হতে পারে, -1 -2, এটাও সম্ভব। তার মানে এজন্য এই ঘ নাম্বার সত্য হয় না। ঘ নাম্বার বলছে a 0-র চেয়ে ছোট, এর মানটা তো 0-র চেয়ে বড়ও হতে পারবে, শুধু মাইনাসের হবে কেন, প্লাস মাইনাস উভয়ই হতে পারবে এর মানটা, তাহলে ঘ নাম্বারও মিথ্যা, তার মানে খ নাম্বার সত্য। নাম্বার 3 বলছে 32/64 পাওয়ার x সমান 8, x এর মানটা বের করতে বলেছে। তাহলে উপরে এটাকে 32 আছে, তাহলে এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 5 হলে হয় 32, আর এর জায়গায় 64, তাহলে 2 এর পাওয়ার 6 হলে 64, তার উপরে x, আর এর জায়গায় 2 এর পাওয়ার 3 দিলে হয় 8। এখন 2 এর পাওয়ার 5 আর নিচে 2 এর পাওয়ার 6 আর x গুণ করলে হয় 6x সমান 2 এর পাওয়ার 3। এখন ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়, তাহলে 5 - 6x হয়, মানে 2 এর পাওয়ার 5, এই 5 আর এই 2 এর পাওয়ার 6x, এটা আছে ভাগাকারে, তাহলে পাওয়ার পর বিয়োগ হবে সমান 2 এর পাওয়ার 3। এখন যদি ভিত্তি একই হয়, মানে এ জায়গায় 2 এ জায়গায় 2, তাহলে পাওয়ার পর সমান হবে, তাহলে পাওয়ার পর সমান হবে, তাহলে 2 এর পাওয়ার আছে 5 - 6x আর এ জায়গায় আছে 3, তাহলে এই দুইটা সমান হবে, তাহলে -6x সমান হয় 5, ডান পাশে গেলে হয় মাইনাসের 5, এ জায়গায় 3, তাহলে মাইনাসের হয় 2, মাইনাস মাইনাস বাদ দিলে থাকে 6x সমান 2, তাহলে x সমান হয় 2/6 সমান হয় 1/3। তাহলে এটা আছে ক নম্বরে, ক নম্বর অ্যান্সার। এটাকে আরো কম সময় করার জন্য করতে হবে যে এ জায়গায় আছে 32, তাহলে 32 কি লেখা যায় 2 এর পাওয়ার 5 হয় 32, আর এ জায়গায় 64, 2 এর পাওয়ার 6 হবে 64, তাহলে 2 এর পাওয়ার 6 এর উপরে পাওয়ার আছে x, তাহলে পাওয়ারের পরে হয় গুণ, তাহলে হয় 6x, নিচে পাই 2 এর পাওয়ার 6x, আর উপরে হলো 2 এর পাওয়ার 5, তাহলে বেস তো একই, এ জায়গায় 2 পাওয়ার এই বেস আর এ জায়গায় বেস হলো 2, তাহলে পাওয়ার পর বিয়োগ হবে, তাহলে উপরে পাওয়ার হলো 5 আর নিচে পাওয়ার পাই 6x, তাহলে 5 থেকে 6x বিয়োগ হবে সমান হয় 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3। তার মানে বেস যদি একই হয় তাহলে পাওয়ার পর কি হবে সমান হবে, তাহলে মানে 8 এর সমান 8 হয়। যেহেতু টিকা করতেছি সাজানোর দরকার নেই, এখন আমরা এতটুকু নিয়ে কাজ করব। তাহলে 5 - 6x সমান 3, তার মানে এখন কি এই 5 প্লাসের ডান পাশে গেলে হবে মাইনাসের 2, আর এ জায়গায় আছে -6, তাহলে x সমান হয় এই 5 দেওয়ার পরে হয় -2, আর এ জায়গার -6 ডান পাশে গেলে হয় -6
নিচে যায়, ভাগাকারে হয়, তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে 1/3, তাহলে অ্যান্সার হয় 1/3। এটা আছে খ নম্বরে। এই 2 লাইনে অ্যান্সার বের হয়ে যাবে।